রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে। আজ সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার বাদী ও নিহত শিশুর বাবা জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে গত সোমবার মামলার ২ আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির হন নিহত শিশুর বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা। বিচারক মাসরুর সালেকিনের আদালতে সকাল 10:30টায় শুরু হয় তার জবানবন্দি। রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আজিজুর রহমান দুলু জানান, আজকে বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার মূল বিচার প্রক্রিয়া শুরু হলো। বাদীর সাক্ষ্য শেষ হলে আসামি পক্ষ তাকে জেরা করবে। এরপর আমরা পর্যায়ক্রমে অন্য সাক্ষীদের আদালতে হাজির করব। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। ঘটনার মাত্র কয়েকদিনের মাথায় গত ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। তদন্ত প্রতিবেদনে উঠে আসে গা শিউরে ওঠার সব তথ্য। গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে উদ্ধার করা হয় ৮ বছরের রামিসার মস্তকবিহীন দেহ। পরে রঙের বালতি থেকে উদ্ধার করা হয় তার কাটা মাথা। তদন্ত ও ফরেনসিক রিপোর্টে প্রমাণিত হয়েছে শিশুটিকে বাথরুমে আটকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে আসামি সোহেল রানা। এরপর মরদেহ গুম করার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে গলা কেটে ২ ভাগ করা হয় এবং ২ হাত আংশিক বিচ্ছিন্ন করা হয়। আর এই পুরো নৃশংসতায় স্বামীকে সরাসরি সহযোগিতা করেন তার স্ত্রী স্বপ্না। নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বলেন, আমার নিষ্পাপ বাচ্চাটাকে ওরা যেভাবে ছিঁড়ে খেয়েছে আর যেভাবে কেটেছে, আমি ওই পশুদের ফাঁসি চাই। আর কোনো বাবার বুক যেন এভাবে খালি না হয়। ইতিমধ্যেই আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মূল ঘাতক সোহেল রানা। নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় আনা এই মামলায় দ্রুততম সময়ে ন্যায় বিচার পাবেন, এমনটাই প্রত্যাশা রামিসার পরিবার ও রাষ্ট্রপক্ষের। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।